জিদ একদম 2-3 বছরের বাচ্চারা করতে পারে। একদম এমন ট্যান্টারাম করবে যে হাত পা ছোড়াছুড়ি, রাস্তায় শুয়ে পড়বে। ওই মুহূর্তে তাকে যথেষ্ট পাত্তা দেওয়া যাবে না। মেকশিওর করতে হবে ওর ছোড়াছুরির কারণে ও যেন আহত না হয়, এটুকু মেকশিওর করে ওর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ও মানুষের বাচ্চা, একটা জিনিস মনে রাখতে হবে, ও ইভেনচুয়ালি ওর এই কান্নাকাটির মাধ্যমে ও লার্ন করছে। ওর প্রথম কান্নাকাটির দিন যদি তুমি ইমিডিয়েট রেসপন্স করো, এটা ওর জন্য একটা লার্নিং হয়ে গেল যে আচ্ছা দিস ইজ এ ওয়ে টু গেট রেসপন্স। ওকে, দ্বিতীয় দিনও সেম কাজ করে ও যখন পেয়ে গেল, ও বুঝে গেল, কনফার্ম হয়ে গেল দিস ইজ রিয়েলি এ ওয়ে। এভাবে কন্টিনিউয়াসলি দিনের পর দিন যখন সে করে, ও তখন বুঝে গেল দিস ইজ মাই ওয়ে টু গেট সামথিং। বুঝতে পেরেছো? যেটা আমাকে প্রথমে দিতে চায় না, এটা করলেই পেয়ে যাব। সো অনেক সময় বাচ্চারা কিন্তু এটাও শিখে যায়, দেখবা কোন জিনিসটা মায়ের কাছে চাইতে হবে, কোন জিনিসটা বাবার কাছে চাইতে হবে। বুঝতে পেরেছো? আর যেটা বলছিলাম, ও মানুষের বাচ্চা, ওর কোনো পূর্ব থেকে চাহিদা নাই। সো আসলে আমরা ওকে সেইভাবেই ট্রিট করব। ওই যে যেটা বলছিলাম যে গ্র্যান্ড প্যারেন্টসদের ব্যাপারে আমরা যেমন স্ট্রিক্ট হব, আমার বাচ্চার ব্যাপারেও হতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এমন নয় আমি বাচ্চাকে আমি সব ছাড় দিচ্ছি, কিন্তু অন্যরা আমার বাচ্চার ক্ষতি করতে গেলে আমি সেখানে স্ট্রিক্ট হচ্ছি, তা তো নয়। সো আমার বাচ্চা যে জিনিস চাইবে আমাকে সেভাবেই রেসপন্স করতে হবে, যেটা না মানে না।